ওই সময় শেষ হওয়ার আগে নিজেদের জন্য কিছু করেন। হ্যাঁ, মা বাবার উসিলে দুনিয়াতে এসেছেন, এই জন্য মা বাবার খেদমত করতে হবে, কারণ আখিরাতে মা বাবার সাথে আপনার সম্পর্ক হবে না। যে আপনি যদি চান আপনার মা বাবা আপনার সাথে থাকুক, তাহলে আপনার স্ত্রীও চাইবে আপনার ওনার মা বাবা ওনার সাথে থাকুক। তো তেনাদের যে মা বাবা, তাদেরও তো প্যারেন্টস আছে, দাদা দাদি নানা নানি, তারাও চাইবে যে আমাদের সাথে থাকুক। এক ঘরের মধ্যে কত কুটি রাখবেন? এরকম করতে করতে তো আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যাব। তো এই জন্য প্যারা নবী বলেছেন, স্বামী স্ত্রী কেবল জান্নাতে থাকবে একসাথে। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী প্রথম সম্পর্ক, বাবা আদম বা হাওয়া আলাইহিস সালাম, এই সম্পর্কটাকে এত দামি বানিয়েছেন কেন? এবং আরেক হাদিসে এসেছে, ভাই বোন যখন কথা বলে সময় থেমে যায় কেন? কারণ আখিরাতে ওই সম্পর্ক থাকবে না। অনেকে ভাবতে পারেন তাহলে কি ভাই বোনের সম্পর্ক থাকবে না? থাকবে, থাকবে, কিন্তু ওই সম্পর্ক এখনকার সম্পর্ক থেকে আরো বেহতরিন সম্পর্ক হবে। সুবহানাল্লাহ, যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, যদি একা নয় নিজের পরিবারকে, কোয়ানফুসিকুম আহলুন নার, আগুন থেকে, ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজের পরিবারকে হেফাজত করতে পারেন, খোদার ইজ্জতের কাসম আপনাকে নিয়ে হাশরের ময়দানে আমার নবী গর্ব করে বলবে আমার উম্মত হয়। সুবহানাল্লাহ, এটা আপনার মধ্যে এক ধরনের জক পয়দা করবে, জক পয়দা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন যে পরিবারকে হেফাজত করতে হবে, সবসময় নবীজির কদমে পড়ে থাকতেন, বসে থাকতেন। এভাবে হাদিস এসেছে প্রায় 2 বছর বসে আছেন। নবীজি বলে, আবু হুরায়রা কি চাও? প্রায় 2 বছর পরে কি জন্য এখানে বসে থাকো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মা বাবার খেদমত করতে, উম্মি উম্মি উম্মি, 3 বার মার কথা বলেছেন, একবার আবি বাবার কথা বলেছেন। এখন আমার মা তো কাফের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু নবুয়তের ওই রাহমাতের 2টা হাত তুলে দেন আল্লাহর দরবারে, আমার মা হয়তোবা দ্বীনের পথে চলে আসতে পারে। আমার নবী মুস্কি হাসি দিয়ে সাথে আল্লাহর দরবারে হাত তুললেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দিস আযম, এখনকার দুনিয়ার যারা দুনিয়াদার তাদের কথা বলছি না, আমার নবী সাচ্চা আশিক জেনারা, সাচ্চা সাহাবায়ে রাসূল জেনারা ছিলেন, তেনাদের কথা বলছি। তো যখন দোয়া করলেন, দোয়া মুখে ফিরাইতে দেরি নাই, আবু হুরায়রা একটা দৌড় দিলেন, একটা দৌড় দিলেন। তো সবাই বলছে, আবু হুরায়রা আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? বলে, আমি দৌড়ায় যাচ্ছি, এজন্য দেখতেছি আল্লাহর হেদায়েত আগে পৌঁছায় না, আমার নবীর দোয়া আগে পৌঁছায়। সুবহানাল্লাহ বলে না? দৌড়ায় গিয়ে যখন মার কাছে গেলেন, দেখে মা চোখের পানি ছেড়ে কাঁদছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, মাগো কেন কাঁদছো? বলে, কে জানে একজন নুরানি চেহারা আসছেন। তখনকার ইহুদিরা এরকম ছিল যে বাইরে বের হতো না, কারণ আইএমএ জাহিলি যুগ ছিল। নারীদেরকে দেখলেই তাদেরকে হয়তোবা পণ্য হিসেবে ইউজ করা হতো, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হতো। আমার নবী তো সেই নারী জাতিদেরকে মায়ের মর্যাদা দিয়ে সর্বোচ্চ দামি বানিয়েছেন, ঠিক না? তো যখন এরকম হয়েছে, তো ওনারা সবসময় পর্দার মধ্যে থাকতেন। ইহুদি নাসারা যারা ছিলেন ওই সময়কার কাফেররা, তারা নিজেদেরকে পর্দার মধ্যে রাখতেন। এখনকার রেডিমেড মুসলমানরা পর্দায় থাকতে চায় না। তখনকার ইহুদি নারীরা নিজেদেরকে পর্দার মধ্যে রাখতে পছন্দ করতেন। তো বলতেছে, একজন নুরানি ব্যক্তি এসে আমার সামনে এসে মুচকে হাসি দিয়ে বলতেছে, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরুন, জীবন পাল্টে যাবে। সুবহানাল্লাহ। বলে, এই কথা শুনে তো আমার চোখ দিয়ে পানি পড়ছে, এরকম নুরানি চেহারা তো কখনো দেখি নাই। আবু হুরায়রা মুচকে হাসতে লাগলেন, আবু হুরায়রা মুচকে হাসি দিতে লাগলেন। বলেন, মাগো ইসলাম ধর্ম কি গ্রহণ করতে ইচ্ছা করে? বলে, আর দেরি করিস না, তোর পয়গম্বরের কাছে নিয়ে চল, ওই রাহমাতুল আলামিন নবীর চেহারা মোবারকটা দেখতে চাই। যখন ওখানে গেলেন, আমার প্যারা নবীকে দেখতে লাগলেন। তখন আবু হুরায়রার আম্মা জান তিনি চোখের পানি ছেড়ে হাউমা করে কাঁদতে লাগলেন। আর একটু আগেই তো তিনি আমার চৌখাট পর্যন্ত পৌঁছেছিলেন। তখন আবু হুরায়রা জামানাকে শোনাতে লাগলেন, শুনো শুনো, আল্লাহর হেদায়েত আমার নবী, আর আল্লাহর দোয়া, আল্লাহর সমস্ত কিছুর খাজানা আমার রাহমাতুল আলামিন নবী। দেখো, নবীর দোয়া এবং স্বয়ং নবী আগে পৌঁছাইছে। যদি আপনার দিলের দুনিয়াটা আবাদ হয়, পাক হয়, ওই পাক হৃদয়ের মধ্যে আমার নবী আপনার সাথে দেখা করতে চলে আসবে। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রব বলছেন কোরআনে পাকে, খোদার ইজ্জতের কসম, যদি মুমিন হয়ে যাস, আমার নবী তোর জানের চাইতে নিকটে বান্দা। আর যখন জানের চাইতে নিকটে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমি শাহরকের রগের চাইতে নিকটে। বললাম, আল্লাহ তুমি বাইরে, তোমার বন্ধুকে তুমি জানের চাইতে নিকটে, ভিতরে কেন রাখছো? কারণ জান চলে গেলে ভিতরে আই বান্দাকে আব্দুল্লাহ থেকে লাশ হয়ে যায়। কেউ আর ঘরে রাখতে চায় না, নিজের বানানো ঘর থেকে বের করে দেয়, নাকি টিপ দিয়ে বলে গর্তের মধ্যে পুঁতে দে। ওই গর্ত যেটা আজকে অন্যের জন্য খোঁড়া হচ্ছে, একদিন বান্দা আপনার জন্য খোঁড়া হবে। খোদার ইজ্জতের কসম, সেই কামলিওয়ালা নবীর যদি দিওয়ানা হতে পারেন, মাস্তানা হতে পারেন, মালাঙ্গ আশিকানা হতে পারেন, সেদিন কামলিওয়ালা নবী আমাদেরকে জানান দিচ্ছেন, রব্বে করিম কোরআনে পাকে ডিক্লেয়ার করছেন, যদি নবীর পাগল হয়ে যাস, হ্যাঁ জান, জানের ভিতরে প্রাণ, আর এটার মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে জান, জানের মধ্যে প্রাণ চলে। প্রাণ নিয়ে গেলে তুই লাশ হয়ে যাস, আর ওই জানের চেতে প্রাণের চেতে নিকটে আমার নবী থাকে। যদি নবী চলে আসে, মারকে ভি জিতে রहोगे, তুমি মরো জিন্দা থাকবা, চোখ বন্ধ থাকবে, কিন্তু তুমি দেখতে পারবা। সেই নবীর নূর দিয়ে তোমার সিনাটা মক্কা মদিনার আয়না বানিয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ নারে সালাত, নারে গাউসিয়া, শাহনশাহে মদিনা। কষ্ট হচ্ছে, ছেড়ে দেব। অনেকে দাঁড়িয়ে আছেন, আমার পা ব্যথা করতেছে।
আপনারা দাঁড়ায় আছেন, আমার পা ব্যথা করতেছে, বসা যায়? একটু কি বসা যায়? আমি আর বেশি সময় নিব না, অলমোস্ট 2:30টার কাটায় পৌঁছে গিয়েছি। আমার এখনো শুরু হয় নাই, আমার এখনো শুরু হয় নাই। হ্যাঁ, সব বেহতর হ্যাঁ, বেহতরিন হ্যাঁ, লেকিন হাম আলাগ হ্যাঁ। সবাই আমার থেকে অনেক বেটার, অনেক গ্রেটেস্ট, কিন্তু আমি গুনাহগার আলাদা। আপনারা যদি বসতে চান, আমি বললাম তো আমি সারা রাত পড়াতে রাজি আছি। এজন্য মাহফিল প্রত্যেক দিনে একটার বেশি রাখি, দিনে একটা রাতে একটা। এটা আবার শোনা এমন না যে 30 দিনে 60টা মাহফিল করি, না। এমনও হয় 30 দিনে 20টা মাহফিল করি, 15টা করি, বেঁচে করি, বুঝে করি। যেখানে আশেক আছে, মুমিন আছে, তাদের কাছে যাই। কারণ মুমিন ইজা আরু যুকির আল্লাহ, আমার হুজুর বলেন এক আশেক আর এক আশেককে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, রাসূলুল্লাহর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ বলেন না? কোন নবী? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা 5 নাম্বার সাহাবা। কয় নাম্বার? 5 নাম্বার সাহাবা, প্রথম দরজার সাহাবা, মুসলমান। দেখেন এক হাদিসের মধ্যে পেলাম, আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতরা নিজেদেরকে বান্দা আর উম্মত বলতে পারতেন। মুমিন মুসলমান বলার ইজাজত ছিল না। বুখারী শরীফ খুলে দেখেন, উলামায়ে কেরামরা এটা এখন তাফসীরের সাথে বর্ণনা করেন। নিজেদেরকে মুমিন মুসলমান বলা এটা শুধুমাত্র জায়েজ ছিল যাদের উপরে কিতাব নাজিল হয়েছে, তেনাদেরকে নিজেদেরকে মুমিন বলতে পারবে। আর ওনারা যাদেরকে খেলাফত দিয়েছেন, ইজাজত দিয়েছেন নবুয়ত প্রচার করার জন্য, ওই নবীদেরকে মুসলমান বলা যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পারছেন? মুমিন এবং মুসলমান শুধু নবী এবং রাসূলরা বলতে পারতেন, আর ওনাদের অনুসারীরা উম্মত আর বান্দা বলার ইজাজত ছিল। এটা তো দয়াল নবীর সাদাকা যে এখন দয়াল নবীর উম্মতটা নিজেদেরকে মুমিন মুসলমান বলতে পারে। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? বান্দা বান্দা বান্দা। রাত গই বাদ গই না, রাত শেষ। এই যে পাগলাটা অনেক ভালো, আপনারা আমার থেকে অনেক, আপনারা মাশাআল্লাহ আমার থেকে অনেক ভালো। এর থেকেও বেশি ভালো ওই পাগলার, কারণ শুনেছি শিশু বাচ্চার পাগলের কোনো হিসাব হয় না। পাগল হয়ে গেল ভালো হতো। অনেক সময় অনেক বান্দাদেরকে দেখি যে বিভিন্ন দরবার কেন্দ্রিক বিভিন্ন রকমের কার্যকলাপ করে থাকে, যেটা হয়তো শরীয়ত সম্মত নয়। অনেক দরবার এরকম দেখে থাকে, তাদেরকে দেখলে অনেকে গালমন্দ করে, কিন্তু আমার তাদের থেকেও নিজেকে অদম্য মনে হয়। তাদের ভিতরে যা, অন্তত বাইরে তো তা প্রকাশ পাচ্ছে, আমাদের ভিতরে একটা বাইরে একটা, ঠিক কিনা? আল্লাহ হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহির রহমান, জামানার মুজাদ্দিদ, এক প্রস্টিটিউট নারী, খারাপ মহিলা, তিনি হেঁটে যাচ্ছেন। তখন আল্লাহ হযরত বলতেছিলেন যে নিজেকে বদলাও, নিজেকে বদলাও। ওই মেয়ে এমন একটা কথা বললো, আল্লাহ হযরত একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন। সবাই দৌড়ে আসলেন, হুজুর কি হয়েছে, ক্যা হুয়া? হুজুর চোখের পানি ছেড়ে দিলেন, বলে সে যে কথা বলেছে এটার যোগ্যতাও রাখি না, শোনার যোগ্যতাও রাখি না। বলে কি বলেছে হুজুর? ওই মেয়ে বলতেছে আমি যে খারাপ, আমি যে প্রস্টিটিউট, আমি খারাপ কাজের মাধ্যমে নিজের পেটের পরিচালনা করে থাকি, পেট পূজা করে থাকি। আমার ভিতরে যা, বাইরে তো তা প্রকাশ পাচ্ছে। বলেন এত বড় আপনি মাওলানা, আপনার ভিতরও কি সেটা? বলে আপনার বাইরে যেটা প্রকাশ পাচ্ছে সেটা কি ভিতরে আছে? হায় 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 বান্দা, উঠ বলে আ यार दराजी कर ली थे नहीं तो बाजी ले जाएगा सारे कुत्ते। हज़रत बुल्ले शाह रहमतुल्लाह अलैह सब समय बोलतें, নিজেকে নিজে বলতেন, উঠ বললে আ, বলে উঠো, यार दराजी कर ली थे, মালিককে এখানেই রাজি করে নাও, नहीं तो बाजी ले जाएगा सारे कुत्ते, নয়তো বাজি কুকুর নিয়ে যাবে। বলে একটা কুকুরকে যদি আপনি খাবার দেন, সে আপনার ওয়াফাদার হয়ে যাবে, এরপর আরেকবার খেতে চাইলে আপনি লাথি মারলো আপনার থেকে যাবে না, সারা রাত পাহারা দিবে আপনাকে। বলে একটা কুকুরও ওয়াফাদার হয়, তিনি 3 বেলা খাবার খাওয়ান, কিন্তু বান্দা আমরা এখনো ওয়াফাদার হতে পারি নাই, এখনো তেনার সাথে ল লাগাইতে পারি নাই, ওয়াফাদার হতে পারি নাই। তো এই জন্য বললে শাহ বলতেন, উঠ বললিয়া यार दराजी कर ली थे नहीं तो बाजी ले जाएगा सारे कुत्ते। আরে কুকুর বাজি নিয়ে চলে যাবে, কুকুর জিতে যাবে, আমরা আশরাফুল মাখলুকাত হয়ে হেরে যাব। এই হারার আগে একবার জিতার জন্য উঠুন বান্দা, একবার ইরাদা করে উঠুন। তখন তো কালমার দাওয়াত পৌঁছায় নাই, এখন তো ঘরে ঘরে মুসলমান। একবার যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফারাকু, যদি বিশৃঙ্খলা ছেড়ে একবার যদি ওই রাসূল নামে রশি ধরে একটাবার একত্রিত হতে পারি, তাহলে সেই খোদার ঘরে যেতে পারবো, ঠিক কি না?